দর্শক, বাংলাদেশ নিয়ে যখন সারা পৃথিবীর তোড়জোড় শুরু করেছে, বাংলাদেশের সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার হচ্ছে, আর এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু কথা বলছে যে অনেকে বলছে যে যেটা হচ্ছে এটা উচিত নয়, এটা হতে পারে না, এটা বন্ধ করতে হবে, কেন সেখানে সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার হচ্ছে, এটা হওয়া উচিত নয়। আর সেই মুহূর্তে দাঁড়িয়ে AIMIM নেতা আসাদউদ্দিন ওয়াইসি তো তিনি কথা বলেছেন। তিনি বলেছেন তার যে বক্তব্য আর কি, তিনি হিন্দিতে কথা বলে, তার যে বক্তব্য AIMIM নেতা আসাদউদ্দিন ওয়াইসি বা পুরো দলের স্পেলিং বলতে গেলে অনেক বড় হয়ে যায়, তো যেটাকে বাংলাতে আমরা জানি বুঝি MIM। তো MIM দলের নেতা আসাদউদ্দিন ওয়াইসি সাহেব তিনি মন্তব্য করেছেন। আগে আপনাদেরকে মন্তব্য শোনাবো, বাকি বিস্তারিত আমরা আলোচনা করব। देखिए, पहले तो वो बहुत ही खतरनाक और ऑब्जेक्शनेबल बात बहैसियत मुख्यमंत्री कर रहे हैं भारत के सबसे बड़े प्रदेश के। भारत के मुसलमान को बांग्लादेश के हिंदू से क्या करना है? यहाँ पर भी माइनॉरिटी है, वहाँ पर भी माइनॉरिटी हो रहा है, और भारत का एक नागरिक कैसे जिम्मेदार है वहाँ पर जो कुछ हो रहा है? और क्यों बीजेपी सरकार वो डिपोज्ड लीडर को यहाँ पर भारत में अपने पास रखी है? भिजा दीजिए वापस उसको। दूसरी बात ये कि मुख्यमंत्री रहते वो संबल के इशू की जो सब्जुडिस है उसको इन्फ्लुएंस करना चाह रहे, जो बिल्कुल ही गलत है, गैर अखलाकी बात है। तीसरी बात ये कि संबल का इशू जो है वो तो 1779 में खत्म हो 1800 में खत्म हो चुका है। लॉ का एक रेस जुडिकिटा है, रेस जुडी का मतलब जो इशू डिसाइड हो चुका है उसको आप दोबारा नहीं कर सकते। और चौथी बात ये बाबरी मस्जिद के बारे में वो झूठ बोल रहे हैं। सुप्रीम कोर्ट ने कहा कि वहां पर मंदिर को नहीं तोड़ा गया था। अब DNA किसका कराएंगे? आप तो प्रकाश के हैं और आप DNA की आप बात कर रहे हैं। মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন দলের নেতা আসাদউদ্দিন ওয়াইসি তিনি বক্তব্য রাখছিলেন, আপনারা শুনছিলেন। তার কথা যেটা শুনছিলাম আমরা খুবই ক্লিয়ার, তার যে কথা খুবই ক্লিয়ার। যদি বাংলাদেশের সংখ্যালঘুর যদি অত্যাচার হয় সেটা তো নিন্দা আমরা জানাবো, কিন্তু তার জন্য তো আমরা ভারতের মুসলমান, হিন্দুস্তানের মুসলমান তো তার জন্য দায়ী কোনোদিন হতে পারি না। কারণ সেখানে সংখ্যালঘু অত্যাচার হচ্ছে, তাই বলে যে এখানে সংখ্যালঘু অত্যাচার হবে এটা কোনোদিন সম্ভব নয়, এটা হতে পারে না। তিনি হিন্দিতে বয়ানগুলো দিচ্ছিলাম, দেখছিলাম। তো তিনি আরও কথা বলেছেন, মারাত্মক অভিযোগ তিনি করেছেন যে এই যে হিন্দু মুসলিম বা যে সম্প্রীতি ছিল এতদিন, এখন কেন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে? কারণ প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে প্রথম থেকে সম্পর্ক আমাদের ভালো ছিল। অনেক কথা তিনি বলেছেন। তিনি বলতে গিয়ে একটা যে অভিযোগ তিনি করে ফেললেন বা করলেন যে মানে শেখ হাসিনা ওখান থেকে তাড়িয়ে দেওয়ার পরে ভারত তাকে আশ্রয় দিয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত শেখ হাসিনা নাকি ভারতেই রয়েছে, এমনটা কিন্তু দাবি করেছেন AIMIM নেতা আসাদউদ্দিন ওয়াইসি। মজলিসে ইত্তেহাদুল মুসলিমের দলের নেতা আসাদউদ্দিন ওয়াইসি তিনি বলতে গিয়ে এটা বলেছেন যে শেখ হাসিনা যদি বাংলাদেশে রেখেছে তার জন্য এই গণ্ডগোলটি সম্ভবত হচ্ছে, মানে এমনটি তিনি বলার চেষ্টা করছে। দর্শক, আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার। বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনা পালিয়ে আসে তাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু সেখান থেকে ভারত তাকে আশ্রয় দিয়ে রেখেছে, এমনটা আর কি সকলের ধারণা বা সংবাদ মাধ্যমে এই খবরগুলো করছে যে শেখ হাসিনা ভারতেই রয়েছে। কিন্তু দর্শক, আমাদের প্রশ্ন খুবই ক্লিয়ার যে হাসিনা যদি ভারতবর্ষে থাকে আর ভারতবর্ষে থাকার পরে যদি এই বাংলাদেশের ইস্যুগুলো নিয়ে মানে গণ্ডগোল তৈরি হয়, মানে যেভাবে তৈরি হচ্ছে আর কি, যেগুলো মিডিয়াতে দেখছি আমরা, যদি এটা হয়ে থাকে তাহলে ভারতের সরকারকে আমরা বলবো যে আপনি তাকে ফেরত পাঠান। কারণ সে যদি এখানে থাকাতে ওখানে সংখ্যালঘু মানুষ অত্যাচার হয়, এটা আমরা কোনোদিন চাই না। তাকে যদি রিটার্ন করলে, তাকে যদি ফেরত পাঠালে বাংলাদেশে শান্তি ফিরে আসে, আমরাও চাই তাকে ফিরিয়ে দেওয়া হোক। কারণ বাংলাদেশের জনগণের হাতে তাকে তুলে দেওয়া হোক। কারণ বাংলাদেশ জনগণও কয়েকটা মিডিয়া আমি দেখছিলাম, তারা একই বক্তব্য রেখেছে যে হাসিনাকে তুলে দিতে হবে আমাদের হাতে। তাই হয়তো সেই ক্ষোভে তারা এগুলো
হয়তো করছে আর কি, তাদের সংবাদ মাধ্যমের হিসাবে তারা হয়তো করছে, কিন্তু আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার, তাকে ফেরত পাঠানো হোক। কেন তো ভারতে কেন থাকবে, তাকে বাংলাদেশ থেকে যখন পালিয়ে এসছে, কোনো দেশে আশ্রয় দিচ্ছে না, পাচ্ছিল না ভারতবর্ষে, আবার এসে এতদিন কেন ভারতবর্ষে থাকবে, আমাদের প্রশ্ন কিন্তু দর্শক রয়েছে। আর তাকে যদি ফিরিয়ে দেওয়া হয়, রিটার্ন করা হয়, বাপাস পাঠানো হয়, আর সেই পাঠানোকে কেন্দ্র করে যদি বাংলাদেশ শান্তি ফিরে আসুক, আমরা ভারত সরকারের কাছে দাবি করি তাকে ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে দিতে হবে। আমরা নরেন্দ্র মোদীর কাছে দাবি করছি, আহ্বান জানাচ্ছি যে সে যদি থাকায় আমাদের সংখ্যালঘু ভাই যদি সেখানে অত্যাচার হয়, অত্যাচার করা হয় এই ইস্যুতে, যে হাসিনা ওখানে আছে বলে, তো আমরা তো নিশ্চয়ই চাইবো তাকে ফিরিয়ে দেওয়া হোক। আর ফিরিয়ে দিলে হয়তো বাংলাদেশ শান্তি ফিরবে, মানে এমনটা বিশেষজ্ঞরা মনে করছেন। আর কয়েকটা সংবাদ মাধ্যমে সে খবরগুলো আমরা পেয়েছি। দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করবেন, আর চোখ রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।